আমি রাজকুমার জানা, জিওগ্রাফি স্যার। এই কম্পিটিটিভ ডোমেনে জিওগ্রাফি প্রিপারেশনটা ঠিক কীভাবে নেওয়া দরকার সেই সম্পর্কে আজ একটু আলোচনা করব। দেখো, এই কম্পিটিটিভ ডোমেনে জিওগ্রাফিটাকে আমরা তিনটে ডিভিশন করতে পারি। নাম্বার 1 ইন্ডিয়ান জিওগ্রাফি, যেখানে ইন্ডিয়া সম্পর্কিত কোশ্চেন্স থাকবে। নাম্বার 2 ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেখানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত কোশ্চেন থাকবে। অ্যান্ড নাম্বার 3 ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে জিওগ্রাফিক্যাল কোনো কোশ্চেন্স হলেই সেটা নাম দেওয়া হয় ওয়ার্ল্ড জিওগ্রাফি। এই তিনটে ডিভিশন থেকেই আমাদের এই কম্পিটিটিভ ডোমেনে কোশ্চেন্স আসে। তো সেক্ষেত্রে জেনে নেওয়া দরকার এই তিনটে জিওগ্রাফির মধ্যে কোন জিওগ্রাফিটা বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, স্টেট বা সেন্ট্রাল এক্সামসে সবচাইতে বেশি ফোকাস দেয় ইন্ডিয়ান জিওগ্রাফি। সুতরাং আমাদের সবচাইতে বেশি ফোকাস দিতে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির উপর আমাদের বেশি করে পড়তে হবে। নাম্বার 2, আমরা যদি শুধুমাত্র স্টেটের এক্সাম দিই সেক্ষেত্রে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর ফোকাস দিতে হবে। নাম্বার 3 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার বাইরের যে জিওগ্রাফি সেটাকে একটু কম ফোকাস দিলেও হবে। তো এই সিচুয়েশনের মধ্যে আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে যে স্ট্র্যাটেজিক্যালি জিওগ্রাফি তো আমরা পড়বো, সেটা ইন্ডিয়া হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, ওয়ার্ল্ড হোক, পার্টিকুলার কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত, কম্পিটিটিভ ডোমেনে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেসিক্যালি কোশ্চেন আসে। ইন্ডিয়ান জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফি এটা বিরাট একটা ভাস্ট সিলেবাস। সেই ভাস্ট সিলেবাসটাকে একটা সাজেস্টিভ ওয়েতে রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। তো আমি যদি আসি ইন্ডিয়ান জিওগ্রাফি, যেটা কম্পিটিটিভ ডোমেনে সবচাইতে ইম্পর্টেন্ট, সেই ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু কিছু টপিকস নিয়ে আজকে একটু বলি, যেগুলো থেকে অবশ্যই কম্পিটিটিভ ডোমেনে প্রায় প্রতিটা পরীক্ষাতেই আমাদের আসে কোশ্চেন। তো ইন্ডিয়ান জিওগ্রাফি বেসিক্যালি আমাদের পড়তে হয় পলিটিক্যাল পার্টটা। ইন্ডিয়ান জিওগ্রাফির পলিটিক্যাল স্ট্রাকচারটা এটা একটা ইম্পর্টেন্ট। নাম্বার 2 যদি বলি সেটা হলো ফিজিক্যাল ফিচার্স। ইন্ডিয়ার যে ফিজিক্যাল ফিচার্স, মাউন্টেন, প্লেন, প্ল্যাটুজ, আইল্যান্ডস, এই ফিজিক্যাল ফিচার্স সম্পর্কে একটু পড়তে হয়। নাম্বার 3 ইন্ডিয়ান সয়েল, এটাও কম্পিটিটিভ ডোমেনে একটা ইম্পর্টেন্ট টপিক ইন্ডিয়ান জিওগ্রাফির। নাম্বার 4 যদি বলি ইন্ডিয়ান লেকস, ইন্ডিয়ান ওয়াটারফলস, ইন্ডিয়ান লেগুনস। নাম্বার 5 যদি বলি ইন্ডিয়ান ফরেস্ট। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, ইন্ডিয়ান ফরেস্ট থেকে কোশ্চেন একদম থাকবেই যে কোনো এক্সামসে। নাম্বার 7 যদি বলি তাহলে অবশ্যই ইন্ডিয়ান পপুলেশন সেন্সাস। ইন্ডিয়ান পপুলেশন সেন্সাস যেটা লাস্ট পাবলিশড হয়েছে 2011, ওটাকেই কারেন্ট ডেটা হিসাবে এখনো পড়তে হবে। অ্যান্ড আপকামিং 2021-এ আবার নতুন সেন্সাস যখন আসবে সেটাকে পড়তে হবে। এছাড়াও আমরা যদি এইভাবে পরপর সাজিয়ে যাই আরও অনেক গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যেমন ইন্ডিয়ান এগ্রিকালচার, এটা সম্পর্কেও আমাদের পড়তে হবে। ইন্ডিয়ান মিনারেলস, এটা সম্পর্কেও পড়তে হবে। এই এগ্রিকালচার এবং মিনারেলস এটা টোটালি ডেটাবেস, তো সবসময় কারেন্ট ডেটার ওপর বেস করে কোশ্চেন্স আসে। সুতরাং এই ইন্ডিয়ান জিওগ্রাফি, এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি, এই ডেটাবেস আমাদের পড়তে হবে। এছাড়াও ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বর্তমানে আরও কিছু কোশ্চেন আসছে এই টপিকগুলো থেকে, সেটা হলো ইন্ডিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, স্পেশালি রোডওয়ে, রেলওয়ে, ওয়াটারওয়েজ। এই জায়গা থেকে কোশ্চেন ভীষণভাবে আসছে, সেটাও আমাদের একটু পড়তে হবে। এরপরে আমি আসি আরও একটা গুরুত্বপূর্ণ টপিক ইন্ডিয়ান জিওগ্রাফির, সেটা হলো ইন্ডিয়ান রিভার সিস্টেম। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, এটা এমন একটা টপিক যেখান থেকে কোশ্চেন প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে আসবেই। সো ইন্ডিয়ান রিভার সিস্টেমটাও আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কতগুলো টপিকস বললাম, এগুলোকে আমরা যদি একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে টেকনিক্যালি হার্ডওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক সহকারে কন্টিনিউ করতে থাকি, তাহলে আমাদের কাছে ইন্ডিয়ান জিওগ্রাফিটা কম্পিটিটিভ ডোমেনে ভীষণ ইজি হয়ে যাবে। তার জন্য অবশ্যই একটা সঠিক গাইডলাইন, সঠিক প্রতিষ্ঠানের অবশ্যই প্রয়োজন। ঠিক একইভাবে এরপরে আসছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি
পিএসসির বা স্টেট লেভেলের এক্সামসের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ স্টেট লেভেলে তুমি এক্সাম দেবে, সেখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে জানবে না, এটা হতে পারে না। তার জন্য স্টেট লেভেলের বিশেষত পিএসসি তার সমস্ত পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন্স রাখে। তা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একটা ভাস্ট সিলেবাস, তাহলে তার কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, ঠিক একইভাবে ইন্ডিয়ান যে চ্যাপ্টারগুলো আমরা পড়েছি সেই চ্যাপ্টারগুলো এখানে পড়তে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল, ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল, ওয়েস্ট বেঙ্গলের সয়েল, ওয়েস্ট বেঙ্গলের ভেজিটেশন, ওয়েস্ট বেঙ্গল পপুলেশন সেন্সাস, ওয়েস্ট বেঙ্গল রিভার, ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেট সিজন, ওয়েস্ট বেঙ্গল লেকস, লেগুন, ওয়াটারফলস যদি থাকে সেটা পড়তে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের আরও একটা ইম্পর্টেন্ট, সেটা হলো ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, মিনারেলস, এগ্রিকালচার, এগুলো সম্পর্কেও আমাদের পড়তে হবে। এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো অবশ্যই ওই হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক করে পড়তে হবে। অর্থাৎ টেকনিক্যালি ফিক্সড একটা ওয়েতে আমাদের অবশ্যই বিগত কয়েক বছরের যে কোশ্চেন্স প্যাটার্ন হচ্ছে তাকে ফলো করে একটা স্মুথ ওয়েতে অবশ্যই আমাদের স্টাডি করতে হবে। 3 নম্বর আসি ওয়ার্ল্ড জিওগ্রাফি। আমরা এতক্ষণ ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল আলোচনা করলাম। ওয়ার্ল্ড জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি এটা আমরা বলেইছি যে ওয়ার্ল্ড জিওগ্রাফি জেনারেলি স্টেট বা সেন্ট্রাল এক্সামে আসে, তবে তুলনামূলকভাবে ইন্ডিয়ান জিওগ্রাফি যতগুলো কোশ্চেন আসে তার তুলনায় কম আসে। তবুও ডিয়ার স্টুডেন্টস, আমরা মার্কসটাকে বাড়ানোর জন্য ওয়ার্ল্ড জিওগ্রাফিটাও পড়তে হবে। এই যে ওয়ার্ল্ড জিওগ্রাফির একটা ভাস্ট সিলেবাস, কোন কোন জায়গাগুলো থেকে পড়তে হবে, বিরাট বড় সিলেবাস। আমাদের পড়তে হবে কন্টিনেন্টের উপর বেস করে, আমাদের পড়তে হবে ওশানের উপর বেস করে। কন্টিনেন্ট, বিশেষ কতগুলো কন্টিনেন্টস আমাদের পড়তে হবে, যেমন এশিয়া কন্টিনেন্ট, আফ্রিকা কন্টিনেন্ট, নর্থ আমেরিকা কন্টিনেন্ট, সাউথ আমেরিকা কন্টিনেন্ট, ওশিয়ানিয়া কন্টিনেন্ট, ইউরোপ কন্টিনেন্ট। এই কতগুলো কন্টিনেন্ট সম্পর্কে একটু আলোচনা করতে হবে, একটু পড়তে হবে। তার সাথে সাথে কয়েকটা ওশানস পড়তে হবে, যেমন আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান। এই জায়গাগুলো ওয়ার্ল্ড জিওগ্রাফির বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও ওয়ার্ল্ড জিওগ্রাফির আরও আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা পড়তে পারি, সেটা হলো সোলার সিস্টেম। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, সোলার সিস্টেমটাও ওয়ার্ল্ড জিওগ্রাফির একটা পার্ট। এই সোলার সিস্টেম থেকেও আমাদের কম্পিটিটিভ লেভেলে কোশ্চেন্স আসে। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্পর্কে আমরা পড়লাম, তো আমরা এখানে জানলাম। তো এইভাবে আমাদের কন্টিনিউ পড়তে হবে রিপিটেডলি।